দেখতে সুন্দর এবং খুবই লাজুক ও শালীন। সাকিনাকে বিয়ে করে আমি খুব খুশি ছিলাম। আমার মনে হয়েছিল মায়ের কথাটা একেবারে সত্যি। সাকিনা আসলেই এমন ছিল যে তার মুখে যেন কোনো কথাই ছিল না। আমি তাকে কোনোদিন মায়ের সামনে উফ বলতেও শুনিনি, যদিও আমার মা ছিলেন বেশ কঠিন স্বভাবের। সব কিছুতেই খুঁত ধরা ছিল তার অভ্যাস। ভালো খাবার থেকেও তিনি খুঁত বের করে ফেলতেন। আমি বিয়ের আগে ভয় পেতাম যে আমার বউ যদি মুখরা হয় তাহলে মায়ের এই স্বভাবের জন্য বাড়িতে অশান্তি শুরু হবে, কিন্তু সাকিনা এমন ছিল না। আমার জীবনটা বেশ শান্তিতেই কাটছিল। আমি মায়ের কোনো কথার সাথে দ্বিমত করতাম না। একবার সাকিনা মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে চাইল। আমি সাথে সাথেই তাকে কঠোরভাবে থামিয়ে দিলাম। আমি বললাম, খবরদার, যদি কখনো আমার মায়ের বিরুদ্ধে একটিও কথা আমার কানে দিয়েছ। আমার কণ্ঠস্বর এতটাই রাগান্বিত ছিল যে সে কেঁপে উঠল। সে আমাকে আর কিছুই বলল না, তার মুখে যেন চুপসে গেল। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই মা তার নাতির কথা ভাবতে লাগলেন। তিনি বললেন, এখনো তোর বউ গর্ভবতী হচ্ছে না কেন? এই কথা শুনে আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। আমি বললাম, মা, এটা তো আমার আর সাকিনার হাতে নেই, এটা আল্লাহর ইচ্ছা। মা বললেন, সাকিনাকে ভালো করে বুঝিয়ে দে, আমার শুধু নাতি চাই। আমি সাকিনাকে কি